This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। মালদাতে আবারও শুটআউটের ঘটনা, গুলি চলল, গুলিবিদ্ধ হয়েছেন এবার তৃণমূল কংগ্রেস কর্মী। তৃণমূল নেতা আবুল কালাম আজাদ খুনে প্রধান সাক্ষী এই তৃণমূল কংগ্রেস কর্মী। মালদা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন আতিমুল মমিন। অমৃতি পেট্রোল পাম্পের কাছে কানাইপুরে বাইকে করে এসে দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। আমার সহকর্মী শুভতোষ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শুভতোষ, আমি জানতে চাইবো এই ঘটনার পর, এই শুটআউটের ঘটনার পর এই প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে, তাহলে কি সাক্ষীকে হঠিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ দুষ্কৃতীদের? হ্যাঁ, একদমই তাই, সেই অভিযোগই উঠছে। কারণ এটাও খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে প্রধান সাক্ষী, এর আগের গত 10 জুলাই যে খুনটা হয়েছিল, যে তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে খুন করা হয়েছিল, তো সেই প্রধান সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী ছিল তো আতিমুল মমিন। তার স্বাভাবিকভাবেই তাকেই সরিয়ে দেওয়াটাই একটা উদ্দেশ্য। এবং যে আরো গুরুতর অভিযোগ যেটা উঠছে, যে আবুল কালাম আজাদ যে খুন হয় 10 জুলাই, তাকে তার জন্য সেই খুনের মূল অভিযুক্ত ছিল হচ্ছে মাইনুল শেখ, তৃণমূল পঞ্চায়েতের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূল নেতা। এই মাইনুল শেখকে পুলিশ গ্রেপ্তার করে। অভিযোগ ছিল তার ছেলের বিরুদ্ধে, শাহিদ শেখের বিরুদ্ধে। এখন যে দুজন বাইক আরোহী এসে গুলি চালিয়েছে, সেই দুজন বাইক আরোহীর মধ্যে যে মাইনুল শেখের ছেলেও রয়েছে বলে অভিযোগ। ধন্যবাদ শুভতোষ। ব্যবস্থা চলছে মাটি, হ্যাঁ, এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল, কি বার্থডে ছিল, তাদের নিমন্ত্রণ করেছিল। ওইখানে গিয়ে এরা মাইনুলের ছেলে দল পাইল নিয়ে মাইনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে। আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না, এই বলে মেরেছে। আমি মেন সাক্ষী ছিল মাইনুলের, ওরকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে। কারা মেরেছে? ওর ছেলে এরেস হওয়া চাই। কাকে কারা মেরেছে? কারা? মাইনুলের ছেলে। মাদকের রমরমা কারবার সাপ্লাই চেনের মাধ্যমে ছড়িয়ে পড়ছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায়। কলকাতায় আন্তর্জাতিক মাদক চক্রের পর্দা ফাঁস হতেই বেরিয়ে এসেছে একের পর এক শোরগোল ফেলে দেওয়া তথ্য। কলকাতাকেই ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে অন্য রাজ্যে থাইল্যান্ডের মাদক ছড়ানোর ছক কষা হয়েছিল। কিছুটা হলেও পাকড়াও করা গিয়েছে। দেখুন বিস্তারিত। শনিবার কলকাতার নানা প্রান্তে তল্লাশি চালায় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের গোয়েন্দারা। উদ্ধার হয় 26 কোটি টাকার মাদক, 32 কেজির বেশি গাঁজা, 385 গ্রাম কোকেনের সঙ্গে মেলে 22 কেজি হাইড্রোপনিক উইড। যাদবপুর থেকে পুলিশের জালে ধরা পড়ে চক্রের পান্ডা তৌসিফ আহমেদ, 3 মহিলা সহ 10 জন। মালদা সুজাপুরের বাসিন্দা ধৃত তৌসিফকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ব্যাংকক থেকে বিমানে আনা হয় হাইড্রোপনিক উইড। ক্যারিয়ার হিসেবে কাজ করে পাঞ্জাবের মহিলা গ্যাং, যাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাংকক থেকে কলকাতা হয়ে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তো মাদক। পাচার চক্র জাল বিস্তার করেছিল রাজস্থান, মুম্বাই সহ বিভিন্ন রাজ্যে। বিজয়গড়ে ভাড়া ফ্ল্যাট থেকেই চলত ড্রাগ মাফিয়া তৌসিফের কারবার। কালিকাপুরে একটি জিমের ট্রেনার বলে ফ্ল্যাট ভাড়া নেয় সে। মধ্যরাতে সেখানে ছিল বহিরাগতদের আনাগোনা। 4 মাস হলো ভাড়া দিয়েছি, কিন্তু যাতায়াত বলতে ও তো বলতো, আমি জিজ্ঞাসাও করেছি একে বহুবার, বন্ধুবান্ধব আসতো রোজই, মোটামুটি বিকালের পর রোজই বন্ধুবান্ধব আসতো। রাস্তায় মূলত মাঝে মধ্যেই বাইক রাখা থাকতো, কিন্তু যারা আসতো তারা দীর্ঘ সময় থাকতো না। আচ্ছা, যারা আসতো তারা কি অনেকক্ষণ ওয়েট করতো না? রাত্রিবেলা আসতো, তো রাত্রি আসতো, আমরা তো তখন ঘুমাচ্ছি। রাত্রি 1:30, 2টো, 2:30 এরকম সারা রাত্রি চলতো। এরকম এদের নিয়ে গেছে এবং জিনিস নিয়ে গেছে, মধ্যে একটা বড় এরকম একটা ট্রাঙ্কের মতো ছিল। তারপরে ধরুন এলইডি বক্সের যেরকম টিভি থাকে সেরকম একটা ব্যাগ ছিল, 2টো বড় ট্রলি ছিল। তৌসিফের 4 সঙ্গীকেও গ্রেপ্তার করেছে ডিআরআই। ঢিলছোড়া দূরত্বে আরও একটি ভাড়ার ফ্ল্যাটে থাকতো তারা। সেখান থেকেও উদ্ধার হয়েছে মাদক ও টাকা।
ওই তৌসিফ ওই ফিকি ও এসে বলেছিল যে আমি নিচ্ছি, আমার কাছে ওরা কাজ করে, 3 জন ওরা থাকবে। ওরা জিম, আমার জিম আছে যোধপুর পার্কে, ওখানে ওরা ট্রেনার, তা ওরা 3 জন থাকবে। আমি সব কিছু দেখাশোনা করবো, মানে ভাড়া দেওয়া টাওয়া ওগুলো আমি সব কিছু করবো। কীরকম সিস্টেম ছিল, কিন্তু অনেক লোকের আসা যাসা ছিল ওখানে। মাদক দুনিয়ায় হাইড্রোপনিক উইড পরিচিত গরিবের কোকেন হিসেবে। বিশ্বজুড়ে থাইল্যান্ডের এই মাদকের চাহিদা ঊর্ধ্বমুখী। নেশার বাজারে থাইল্যান্ডে গাঁজার নাম ড্রো, কোকেনের 10 ভাগের 1 ভাগ দাম ড্রোর। ব্যাংকক থেকে ভারতে আসে থাইল্যান্ডের এই মাদক। কলকাতা থেকে উদ্ধার হয়েছে 3 ধরনের ড্রো। সাধারণ গাঁজার সঙ্গে হাইড্রোপনিক উইডের নেশার ক্ষমতা অনেকটা বেশি, ফলে রেপ পার্টি থেকে বিভিন্ন জায়গায় বাড়ছে হাইড্রোপনিক উইডের চাহিদা। গত 15 দিনে মুম্বাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর এয়ারপোর্টে পর ধরা পড়ে হাইড্রোপনিক উইড। তারপরে কলকাতাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের চেষ্টা তৌসিফ তার চক্রের। মাদক যথেষ্ট দামি আর অনেকটাই রেয়ার, সুতরাং সেই জায়গাকে কাজে লাগিয়ে সেই কলকাতার একেবারে যারা ধনী ব্যক্তি তাদের এই মাদক দেওয়া হতো, আর কলকাতা থেকে বাইরেও মাঝে মধ্যে এই মাদক চলে যেত। এই পাচার চক্রের শিকড়ে পৌঁছতে ধৃতদের জেরার সঙ্গে আরও তথ্য তালাশ গোয়েন্দাদের। সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।